গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সবাই পিকনিকের জন্য তোড়জোড় করে সবকিছু আয়োজন করছে। আর এইদিকে রঞ্জনা আর পূর্বী ম্যাট্রেস বিছাতে গিয়ে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। আর ছোট কাকি মেজো কাকিয়াকে হাত দেয় ওঠার জন্য। আর এভাবেই তারা আবারও মিল হয়ে যায়। এইদিকে দেখা যায় যে পান্তা ভাতের সমস্ত আয়োজন হয়ে গেছে। আমি বলে শুভ এই পিকনিকের আইডিয়াটা দিয়েছিল বলে আমরা বাড়ির সব মেয়েরা কত মিলেমিশে আনন্দে একটা ছোট্ট করে পিকনিক করছি। এইদিকে দেখা যায় যে ডোনার ফোন আসে কাজের জন্য। তখন ডোনা সেবন্তকে বলে সেখান থেকে চলে যায়। এরপর সেবন্তী বলে যে আমি ওকে বাধা দিইনি, কারণ ও কালকে আমার একটা কথা বলেছিল। ডোনা যেই কথাটা বলেছিল যে সমিতের যদি বিয়ে হয় আর সেই বউ যদি কাজ করতে চাই তাহলে আমিও কিন্তু কম্প্রোমাইজ করব না। আর এই কথাটা ছোট কাকিয়া শুনে নেয় আর শুনে বলে যে ওর সাহস কি করে হয়, তাহলে কথা যখন উঠলই আমি তোমাকে বলছি, আমি কিন্তু জিনিয়ার সাথে সমিতের বিয়েটা দিয়ে দেব। আর এতে কিন্তু আমি কারোর কোনো বাধা শুনবো না, আর ও আমার সাথেই কাজ করবে। এদিকে দেখা যায় যে আকাশ মোহনার সঙ্গে যখন কথা বলতে চায় তখন মোহনা বলে, না দাদা তুই ভুল শুনেছিস। আর সে একটা আপেল কাটতে গিয়ে তার হাতটা কেটে ফেলে। আর আকাশ যখন সেটা ফার্স্ট স্টেজ করতে চায় তখন মোহনা বলে, না রে সর, আমি সেটা করে নিতে পারবো। এরপর আকাশ সেটা তার মাকে সবটা জানায়। আর আকাশ বলে যে আমি কারোর জীবনে কষ্ট দিয়ে আমার বোনের জীবনটা সুখী করতে পারবো না আমি। এইদিকে দেখা যায় যে শুভ হঠাৎ করে লক্ষ্য করে যে কেউ হয়তো পেছন থেকে ওকে ফলো করছে। আর এইদিকে জিনিয়া সেলিব্রেট করছে যে আজকে তো সেলিব্রেট করার দিন। আর আমি ভেবেছিলাম আদ্রিতের স্মৃতি ফিরে আসবে, পরে আমার ওই বাড়িতে যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এরকমটা কিছুই না। কিন্তু জিনিয়ার মা একটা চিন্তা করেই থাকে। এইদিকে দেখা যায় আদ্রিত শুভর রাগ ভাঙানোর জন্য শুভকে একটা গোলাপ আর তাকে একটা চেইন উপহার দেয়। শুভ বলে যে রাগ ভাঙানোর জন্য আমাকে ঘুষ দেওয়া হচ্ছে। এরপর আদ্রিত বলে সেটা হতে যাবে কেন, আর আমার বউ ভালোবাসা চায়, কোনো ঘুষ চায় না। এরপর এইদিকে শুভ বলে যে আজকে হঠাৎ এত ভালোবাসা। তখন আদ্রিত বলে এটা তো সব সময় থাকে, কিন্তু তুমি আমাকে বুঝো না। এইদিকে বাড়ির সবাই এসে বলে, বাবা বর্ধা ভাই তুই এত রোম্যান্টিক। আর ঠাম্মি আর দাদু সেখানে থাকে। দাদু বলে তোমার নাতি তো দেখছি হুবহু আমার মতোই হয়েছে। এইদিকে সমিতের মন খারাপ দেখে শুভ তার ঘরে যায়। আর দেখা যায় সমিত তুলির ছবিটা নিয়ে সে ভাবতে লাগে যে তুমি কেন হঠাৎ করে চলে গেলে, এমনকি কারণটাও বলার জন্য প্রয়োজন বোধ করলে না। এইদিকে শুভ এসে বলে যে তুই ঠিকভাবে খোঁজ নিয়েছিলিস, কারণ আমি তুলিকে যতটুকু চিনি সে তো এরকম মেয়ে নয়। তখন সমিত বলে আমি খোঁজ নিয়েছি। শুভ বলে দাঁড়া একটা ফোন করে দেখি। তখন ফোন যখন করে রিংটা তো বাজে ঠিকই, আর তুলিও যখন ফোনটা রিসিভ করবে এমন সময় তার বস এসে পড়ে। আর সেখানে তাকে বলে যে তোমাকে আমার ভালো লেগেছিল, তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি। যা ভালো লাগে আমার সেগুলো আমার কাছেই যত্নে রেখে দিই। কেন তুমি কি এখানে ভালো নেই? আর আমরা দুজনে মিলে একটা বড় কোম্পানি চালাবো, সেটা তো আমাদের স্বপ্ন, তাই না? তখন তুলি এটাই ভাবতে লাগে যে আপনার লজ্জা হওয়া উচিত, আপনার এই কোম্পানি এমপ্লয়কে আপনি কিডন্যাপ করে রেখেছেন। এইদিকে তুলি ভাবতে লাগে যে সমিতকে আমাকে ভুলে গেছে, এতদিন হয়ে গেল ওকে আমাকে খুঁজছে। এরপর সমিত শুভকে বলে আর ওকে ফোন করিস না শুভ, ও জীবনে মুভ অন হয়ে গেছে, এবার আমিও মুভ অন করে ফেলবো, আর পিছু ফিরে তাকাবই না। শুভ বলে হুটহাট করে সিদ্ধান্ত নিস না, এটা তোর জীবন আর এটা তোকেই ভাবতে হবে।